হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড অফ টি কোয়ার্কি। তো আজকে যাচ্ছি হচ্ছে কল্যাণী ত্রিবেণীতে। এটা হঠাৎ করেই একটা প্ল্যান হলো, তো ভাবলাম একটা ছোট্ট একটা ব্লগ শ্যুট করে নিই। কিছুদিন আগেই আমরা মহাকুম্ভে গেছিলাম, সেখানে ত্রিবেণী সঙ্গমে চান করেছি। এটা হচ্ছে আমাদের এখানকার মন্দির। সে পরে না হয় তোমাদেরকে একদিন দেখাবো আমাদের পাড়ার মন্দিরটা। আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে শুরু হয়েছিল আমাদের আজকের দিনের যাত্রা। পৌঁছে গেছি খিদিরপুর স্টেশনে। এবার এখান থেকে ব্যারাকপুরে ট্রেন ধরবো, ধরে দিদাকে ড্রপ করব, ব্যারাকপুরে ছেড়ে দিয়ে আসবো। এখানে পৌঁছে গেছিলাম খিদিরপুর স্টেশনে, বাট একটা কথা বলবো, স্টেশনটা খুবই নোংরা করে রেখেছে, ঠিক করে মেনটেনেন্স নেই এই স্টেশনটির। আমরা মাঝেরহাট লোকালে উঠেছিলাম, তো ট্রেন ছেড়ে দেওয়ার পর বেশ ভালো লাগছিল, কারণ অনেক দিন পর দিদার সাথে আবার কোথাও একটা বেরালাম। ওই যে দূরে জাহাজটি দেখতে পাচ্ছ, সেটা কিন্তু গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের ওখানে লোডিং হচ্ছিল, দেখছিলাম সেটা। আর এটা প্রিন্সেপ ঘাটের ওপর দিয়ে যাচ্ছিল ট্রেনটা। আর আমার একটা ছোটোবেলা থেকে স্বভাব ছিল যে ট্রেনে যাই উঠবে তাই আমার কেনা চাই। তো এখানে মটর কিনেছিলাম, তারপরেই কিনেছিলাম চালের পাঁপড়। বহুদিন বাদে এইসব খাবার খাচ্ছি অ্যাকচুয়ালি, বিকজ সচরাচর এগুলো খাওয়া যায় না। তারপর এখানে মশলা আমলকি কিনেছিলাম, যেটা খেতে খুবই টেস্টি ছিল। আমসত্ত্ব লজেন্স কিনেছিলাম এখান দিয়ে। নেমে পড়েছি এখন ব্যারাকপুর স্টেশনে। দিদাকে এখন ব্যারাকপুরের ড্রপ করে বেরোবো হচ্ছে কল্যাণীর উদ্দেশ্যে। স্টেশনে নেমেও নিস্তার নেই, এখান থেকেও এই গুড়ের গজাগুলো কিনে নিয়েছিলাম, যেটা খেতে অসাধারণ লাগে। আর ব্যারাকপুরের স্টেশনের বাইরেই এই ফেমাস মিষ্টির দোকানটি রয়েছে, যেখান থেকে এই অ্যাপেল সন্দেশ আর ইলিশ মাছের এই মতো দেখতে একটা সন্দেশ কিনেছিলাম। দিদাকে ড্রপ করার পর ভেবেছিলাম কচুরি খাবো, বাট দাদা বৌদি চোখের সামনে দেখে কচুরি আর কি করে ভাবতে পারি। একটার পর একটা কন্টেনারের বিরিয়ানি খালি বেরিয়ে যাচ্ছিল, এত অর্ডার ছিল সেই দিনকারে। আর ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল বলে আরও বেশি ক্রাউড ছিল, বাট আমরা যেই টাইমে গেছিলাম সেই টাইমে ফাঁকায় ফাঁকায় পেয়েছি। আর সার্ভিসও খুব তাড়াতাড়ি ছিল, জলের বোতল আসার সাথে সাথে জাস্ট জলটা শেষ হয়েছে, তারপরেই আমাদের এই ডায়মন্ড শেপ ফিশ ফ্রাই চলে এসেছিলো। আর অর্ডার করা হয়েছিল চিকেন বিরিয়ানি, বিকজ আমাদের অন্য একটা জায়গায় নেমন্তন্ন ছিল সেই দিন। আর প্রায় 1 বছর পর আমি দাদা বৌদিতে আবার এলাম, বিকজ আর আসা হয় না এই দিকটাতে। এখানে চিকেন বিরিয়ানিও চলে এসেছিল। আমি ঠিক জানি না, প্রত্যেকবার আমি এই ফিশ ফ্রাইটা খাই আর প্রত্যেকবারই ভাল লাগে, বাট এইবারে যেন এত ভালো লেগেছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। খিদে পেয়েছিল বলে তাই নাকি আমি ঠিক জানি না, বাট সত্যি অসাধারণ ছিল। আমার জেনুইন ফেশিয়াল এক্সপ্রেশন দেখে বুঝবে যে ফিশ ফ্রাইটা এতটাই ভালো ছিল। আর এই ফিশ ফ্রাই খাওয়া নিয়ে আমার বন্ধুরা আমাকে খুব বেশি রাগাচ্ছিল, যার জন্য আমি এইরকম এই এক্সপ্রেশনটা করছি। বাট আমি বলবো, দাদা বৌদিতে গেলে স্টার্টার যদি অর্ডার করতে হয়, ওদের এই ফেমাস ডায়মন্ড শেপ ফিশ ফ্রাইটা অবশ্যই অর্ডার করো, হাইলি রেকমেন্ডেড। এরপর চিকেন বিরিয়ানিটা সার্ভ করছিল, আর চিকেনও আমি এখন বহুদিন হয়েছে অ্যাভয়েড করছি, তাই জন্য আমি এখানে আলু আর বিরিয়ানিটাই শুধু খাচ্ছিলাম। এখানে অর্ডার করেছিলাম পাইনঅ্যাপল ম্যাঙ্গো কিউই দিয়ে একটা মকটেল, যেটা খেতে খুব ভালো ছিল। আর এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে চিকেনের পিসটা এখানে কত বড় দিয়েছে, এত বড়ই দেয়, আর কোয়ান্টিটিও হিউজ থাকে, দুজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট থাকে কোয়ান্টিটি। স্যালাডের সাথে যে গ্রিন চাটনিটা দেয়, সেটা বিরিয়ানির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। ওভারঅল এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড ইন দাদা বৌদি। আর তারপর খেয়ে দিয়ে বেরিয়ে গেলাম ব্যারাকপুর স্টেশনের উদ্দেশ্যে। আবার ব্যারাকপুর স্টেশনে এখানে আবার ওয়েট করছিলাম ট্রেনের জন্য, কল্যাণী সীমান্ত লোকালের জন্য, বিকজ কল্যাণী যাওয়ার ছিল একটা নিমন্ত্রণ বাড়িতে। নেমে পড়েছি কল্যাণী স্টেশনে, আর যাচ্ছি এখন ত্রিবেণী সঙ্গমের দিকে। চলো ঘুরে আসা যাক। স্টেশন থেকে বেরিয়ে ম্যাজিক কার করে বেরিয়ে গেছিলাম ত্রিবেণীর দিকে, সেই যেখানে কুম্ভ মেলা হয়েছিল। অনুষ্ঠান বাড়িটা যেহেতু বিকেলবেলায় ছিল, তার জন্য আমরা সকালবেলাটা ওয়েস্ট করতে চাইনি, তাই সাইট সিনগুলো করছিলাম, কারণ কল্যাণীতে অনেক ঘোরার জায়গা রয়েছে। আর বেশ ভালো লাগছিল নতুন একটা জায়গায় আসা, কারণ কল্যাণীতে আমি আগে কখনো আসিনি। 15 থেকে 20 মিনিট পরেই পৌঁছে গেলাম হচ্ছে ত্রিবেণীতে, যেখানে কুম্ভ স্নানের জন্য পোস্টার টাঙানো হয়েছিল, তো সেই দিকেই যাচ্ছি মা গঙ্গার দর্শনের জন্য। এই ঘাটটিতেই ব্যবস্থাপনা করা হয়েছিল কুম্ভ স্নানের জন্য।
এখানেই অনুষ্ঠিত হয়েছিল বঙ্গীয় কুম্ভ মেলা। মহাকুম্ভে যারা যেতে পারেনি তাদের জন্য এইখানে কুম্ভ স্নানের ব্যবস্থা করা হয়েছিল। কুম্ভ মেলা শেষ হওয়ার পরের দিন গেছিলাম এই ঘাটে। এই ঘাটে স্নানের ব্যবস্থাপনাও খুব সুন্দর ছিল আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এখানেই পুচকি বাচ্চাগুলো বলছিল, দিদি সাবধানে, পা পিছলে পড়ে যেতে পারো, প্রচুর এখানে স্লিপ রয়েছে। হাঁটতে হাঁটতে এনার সাথে দেখা হয়ে গেল। এনাকে খালি দেখো কতটা পোলাইট, আর মানে এত সুন্দর, চোখটা এত সুন্দর ছিল এনার যে চোখই সরছিল না এনার থেকে। ঘাট থেকে বেরিয়েই পৌঁছে গেলাম এখানকার এক অতি পরিচিত মন্দিরে। মন্দিরটিকে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এখানে আমরা যেই সময় গেছিলাম সেই সময় ভোগ রান্না হয়েছিল। মন্দিরের পরিবেশ বেশ শান্ত আর নিরিবিলি ছিল। এই মন্দিরটি ছিল ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং মা কালীর। আর ঠিক এই মন্দিরটির উল্টো দিকেই ছিল ভোলে বাবার একটি মন্দির। মঠটি থেকে বেরিয়ে এই মাঠের সামনে ফালুদার এই একটা ছোট্ট গাড়ি ছিল, যেখান থেকে আমার খুব ইচ্ছা করছিল একটা কুলফি খাই, কারণ ছবিটা খুব লোভনীয় ছিল। কুলফি কিনেও ফেললাম। মালাই কুলফি ছিল, বিকজ আর কোনো অপশন ছিল না। মালাই কুলফিতে আমি মালাইয়ের কোনো ফ্লেভারই পাইনি, আর তার থেকে বড় কথা খুব একটা আমার ভালো লাগেনি প্রাইস অনুযায়ী, কারণ 50 টাকা নিয়েছিল হয়তো এটার প্রাইস, আমার ঠিক করে মনে নেই, কিন্তু দাম অনুযায়ী আমার পোষায়নি। এরপর হাঁটতে হাঁটতে অনেকগুলো মন্দিরের দর্শন করলাম। চলে যাচ্ছিলাম অন্য একটি ঘাটের দিকে। এই ঘাটটিও অসাধারণ সুন্দর ছিল। এখানেও সবাই স্নান করছিল, আর এই ঘাটটি বরাবর রয়েছে অনেকগুলি মন্দির, আর পাশেই রয়েছে শ্মশান। সন্ধ্যা যত গড়িয়ে আসছিল সৌন্দর্যটা ততটাই বেড়ে উঠছিল এই ঘাটটির। আর গঙ্গা স্নানের পর মা গঙ্গার মূর্তির কাছে সবাই এসে আরাধনা করছিলেন। ঘাটের দুই ধারে সারিবদ্ধ ছিল নানান ধরনের মন্দির। ঘাট থেকে বেরিয়ে কিছুটা দূরেই এসেছিলাম নেতা ধোপানির ঘাটের। এখানে পর্যটন কিছুটা কমলেও ঐতিহাসিক গুরুত্ব এখনও সেরকমভাবেই কিন্তু রয়ে গেছে। এখানে পুজো করা হয় মা মনসার। বলা হয় এই ঘাটেই বেহুলা আর লক্ষিন্দরের ভেলা এসে ভেসেছিল। এই ঘাট থেকে বেরিয়ে এসছিলাম একটি দোকানে, সেখান থেকে অরুণ আইসক্রিম কিনেছিলাম, কারণ বহুদিন ধরে ট্রাই করার ইচ্ছা ছিল। আর এখানে অনেক রকমের, প্রায় 3 রকমের আইসক্রিম মানে টেস্ট করেছি। ছোট ছোট অনেকগুলো আইসক্রিম ছিল, তার মধ্যে ফার্স্টে যেই আইসক্রিমটা খেয়েছিলাম সেটাই আমি রেকমেন্ড করব। আর এইখানে দেখা করতে এসেছিলেন এই ছোট্ট কিউট বন্ধুটি। দোকান থেকে বেরোনোর আগে এই আইসক্রিমটাও কিনে নিলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই আইসক্রিমটা খাবো। লিচি আর ম্যাঙ্গো ফিউশনের মধ্যে রয়েছে। আমার এটা না প্যাডেল পপের, এটা না আমার সেই প্যাডেল পপের থান্ডার বোল্ট সেই একটা রয়েছে না, ওইটার কথা মনে পড়ছে। লেটস টেস্ট ইট। সো ক্রিমি। এর মাঝখানে আমার ফোনের চার্জ একদম চলে গেছিলো, যার জন্য নেমন্তন্ন বাড়ির কোনো ক্লিপই নেওয়া হয়নি। বাড়ি ফেরার পথে এই স্টেশন থেকে একটা কফি খেয়েছিলাম। আর এখানেই শেষ হলো আমার আজকের ব্লগটা। আজকের জন্য এতটুকুই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড পিস।